ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমি তোমাদের যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্যে স্টোরি রাইটিং নিয়ে হাজির হয়েছি। কিভাবে স্টোরি রাইটিং করতে হয় সেটি জানতে হবে। আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে রাইটিংয়ে 30 মার্কস থাকে, তার জন্য 3টি কোশ্চেন অ্যাটেম্প করতে হয়। এই 3টি কোশ্চেনের মধ্যে স্টোরি রাইটিং একটি, 2 লেটার রাইটিং, তার মধ্যে ফর্ম্যাল এবং ইনফর্ম্যাল থাকবে। 3 নম্বর বায়োগ্রাফি, নোটিশ অথবা প্রসেস, এই 3টির মধ্যে একটি। তো আমি গতদিন বলেছিলাম যে তোমাদের কিভাবে স্টোরি রাইট করতে হয় সেটি করে দেখাবো। তার জন্য কিছু নিয়মকানুন আছে, সেগুলি তোমাদের মনে রাখতে হবে, তাহলে কমন না পেলেও তোমরা নিজেরাই লিখতে পারবে। নিজে লেখার ক্ষমতাটাই সব থেকে পরীক্ষায় তোমায় হেল্প করবে, কারণ তুমি যদি সেন্টেন্স গঠন করতে পারো বা তৈরি করতে পারো, তাহলে তুমি 10 নম্বরের যে রাইটিং থাকে সেখানে কিছু না হলেও 8 থেকে 9 মার্কস পেতে পারো। যাকে কীভাবে স্টোরি রাইটিং করতে হয় সেটি আমি তোমাদের আজকে দেখাবো। হাউ টু রাইট এ স্টোরি, অর্থাৎ স্টোরি কীভাবে লিখতে হয়। তোমরা হয়তো জানো অনেকেই, তবু এই নিয়মগুলো জানলে আরও ভালোভাবে লিখতে পারবে। আবার যারা পারো না তাদের জন্য খুবই হেল্পফুল হবে। রুলসের মধ্যে প্রথমটা পড়ে দেখো, রিড দ্য পয়েন্টস অর আউটলাইন্স সেভারাল টাইমস আনটিল ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্লট অফ দ্য স্টোরি। তোমরা জানো যে স্টোরি লেখার জন্যে একটা হিন্টস দেওয়া থাকে। সেই হিন্টসগুলো পড়ে যতক্ষণ না তুমি তার অর্থ উদ্ধার করতে পারছো বা ঠিকঠাক মানে বুঝতে পারছো, ততক্ষণ তুমি গল্পটি সুন্দরভাবে লিখতে পারবে না। তাই তোমাকে প্রথমেই স্টোরিটাকে লেখার আগে আউটলাইনগুলোকে বারবার পড়তে হবে, যাতে করে তুমি তার অর্থটা আন্ডারস্ট্যান্ড করতে পারো। ঠিক আছে? এবারে 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বরটা মনে রাখবে, নাও গিভ এ টাইটেল to the story in capital letters. You may not write articles, prepositions and conjunction in capital letters. এটি হচ্ছে কি না, প্রথমে স্টোরির যে টাইটেলটা হবে সেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ব্লক লেটারে লিখতে হবে। সেখানে যদি কোনো প্রিপোজিশন, আর্টিকেল থাকে, কনজাংশন থাকে, সেগুলো ক্যাপিটাল লেটারে না লিখলেও চলবে। 3 নম্বর, then elaborate the outlines in sentences one by one. If needed, add 1 or 2 points of your own to the story. মানে কি, এগুলো আউটলাইনটা পড়ার পরে তোমাকে প্রত্যেকটা হিন্টস অনুযায়ী একটা একটা করে লিখতে হবে, মানে পরপর লিখতে হবে এবং সেগুলোকে এলাবোরেট করতে হবে। শুধু ওই স্টোরির যে আউটলাইনটা দেওয়া থাকবে সেটা বসিয়ে দিলেই হবে না, সেখানে সেন্টেন্সটা গঠন করতে হবে। কিছুটা অংশ দেওয়া থাকে এবার বাকিটা নিজেকে করে নিতে হয়। এটা লিখতে গিয়ে যদি তুমি মনে হয় যে কিছু সংযোজন করা দরকার, তাহলে তুমি করতে পারো, যদি তোমার এটাকে নিট বলে মনে হয়ে থাকে। ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট কি, ইফ দ্য স্টোরি ইজ এ ফেবল, give a moral at the end of the story. Mostly common proverbs are used as models. যদি গল্পটি ফেবল অর্থাৎ নীতিমূলক কোনো গল্প হয়, তাহলে তার শেষে অবশ্যই মোরাল থাকবে, মানে নীতিকথা থাকবে, এবং নীতিকথাগুলো সাধারণত প্রভাব থেকে নেওয়া হয়, ইংরেজি যে প্রভাব রয়েছে সেখান থেকে নেওয়া হয়। 5 নম্বর কি, স্টোরিজ আর প্রেফারেবলি রিটেন ইন পাস্ট টেন্স, বাট প্রেজেন্ট টেন্স ইজ ইউজড ইন সেন্টেন্সেস অফ ডিরেক্ট স্পিচ.
তাহলে কি সাধারণত গল্পটা তোমাকে পাস্ট টেন্সে লিখতে হবে, অন্য কোনো টেন্সে লেখা যাবে না। প্রেজেন্ট টেন্সে লেখা যায় যেটি ডিরেক্ট স্পিচে থাকে, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন যেটি, সেটিকে তুলে দেওয়া যায়, তখন তুমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারো। তাছাড়া বেশিরভাগই তোমাকে পাস্ট টেন্সই করতে হবে, গল্প লেখার নিয়মটাই তাই, পাস্ট টেন্স ছাড়া হবে না। 6 নম্বর পয়েন্টটা দেখো, এ স্টোরি শুড বি ওয়েল নিট, প্রপার লিঙ্কার্স শুড বি ইউজড টু মেক ইট ইন্টারেস্টিং। গল্পটি সুচারু হতে হবে, মানে সুগঠিত, মানে একটার সঙ্গে একটা পারম্পর্যের যে লিঙ্ক সেটি থাকতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, প্রপার লিঙ্কার শুড বি ইউজ টু মেক ইট ইন্টারেস্টিং। প্রপার লিঙ্কার বলতে বাট, দেন, আফটার, এই ধরনের যে লিঙ্কার আছে সেগুলোকে নিয়ে আসতে হবে, যাতে করে গল্পটা সুন্দর হয়। 7 নম্বর পয়েন্টটা লক্ষ্য করো, জেনারেলি স্টোরিজ বিগিন উইথ সাচ স্টক এক্সপ্রেশনস লাইক ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স, ওয়ান ডে, ওয়ান্স দেয়ার লিভড, এটসেট্রা। তার মানে গল্পের শুরুতে তোমাকে ওয়ান্স আপন এ টাইম এটি দিয়ে শুরু হতে পারে, ওয়ান্স দিয়ে হতে পারে, ওয়ান ডে হতে পারে, ওয়ান্স দেয়ার লিভড, এইগুলো দিয়ে শুরু করতে হবে। তাহলে বোঝা গেল কিভাবে আমরা গল্পটা লিখব, তার নিয়মগুলো বললাম। এবারে আমরা একটা তোমাদের গল্প লিখে দেখাচ্ছি। তাহলে প্রথমেই তার আউটলাইনটা দেখে নিই। কি বলা আছে, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস উইথ হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো অ্যান্ড অ্যাড এ সুটেবল টাইটেল। 100 ওয়ার্ডের মধ্যে গল্পটি লিখতে হবে, যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেগুলোকে নিয়ে, এবং তার একটা টাইটেল থাকবে। হিন্টসটা লক্ষ্য করো, শেফার্ড টেন্ডস শিপ নিয়ার এ ফরেস্ট। শেফার্ড হচ্ছে রাখাল বালক, রাখাল বালক বনের ধারে বা বনের কাছে ভেড়া চড়াচ্ছিল। টেন্স শিপ রেজেস ফলস অ্যালার্ম অফ এ উলফ, অর্থাৎ একটা মিথ্যা সতর্কতা বাঘ সম্বন্ধে তুলল, ফলস অ্যালার্ম। ঠিক আছে। ভিলেজার্স রাশ টু হিজ রেস্কিউ, গ্রামবাসীরা তাকে ছুটে গেল উদ্ধার করার জন্যে। রেস্কিউ মানে উদ্ধার করা, রাশ মানে দ্রুত গতিতে, ঝড়ের গতিতে ছুটে যাওয়া সেখানে। শেফার্ড এনজয়েস, এই যে ভিলেজাররা এলো, তারপর ও আনন্দ উপভোগ করলো, কারণ মিথ্যা করে বলেছে, সত্যি সত্যি বাঘ সেদিন আসেনি। ওয়ান ডে উলফ রিয়েলি কামস, একদিন সত্যি করে বাঘ চলে এলো। শেফার্ড ক্রাইস ফর হেল্প, রাখাল বালক সাহায্যের জন্যে চিৎকার করে কাঁদতে লাগলো। নোবডি কামস, কেউ এলো না। উলফ কিলস শিপ, বাঘ কী করলো, বেশিরভাগ ভেড়াগুলোকে মেরে ফেললো, হত্যা করলো, খেয়ে ফেললো, এরকম আর কি। এবার গল্পটা দেখো শুরু করবো কিভাবে। তা প্রথম টাইটেলটা হবে যে দুষ্টু রাখাল, দ্য মিসচিভিয়াস শেফার্ড। দেখো ক্যাপিটাল লেটারে করেছি, দ্য ক্যাপিটাল লেটারে, মিসচিভিয়াস ক্যাপিটাল লেটারে, শেফার্ড ক্যাপিটাল লেটারে। তাই টাইটেলটা প্রথমেই ক্যাপিটাল লেটারে করবে। এই গল্পের শিরোনামটা কী হবে সেটা তুমি পয়েন্টসগুলোকে পড়ে বুঝতে পারবে। সেই টাইটেলটি তখন তোমাকে ক্যাপিটাল লেটারে করতে হবে। এবার শুরু করব কিভাবে, আগেই বলেছি। দেখো, ওয়ান্স দেয়ার লিভড এ শেফার্ড ইন এ ভিলেজ, এই যে বিগিনিং সেন্টেন্সটা হচ্ছে ওয়ান্স দেয়ার লিভড, এটা দিয়ে শুরু করেছি। কোনো একটি গ্রামে এক রাখাল বালক বাস করত। ঠিক আছে, এটা বিগিনিং সেন্টেন্স, তোমরা দেখবে যেটা ঠিক হবে সেইভাবে করবে।
তারপরে দেখো, লক্ষ্য করো, প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু বেস করে এই সেন্টেন্সগুলো লেখা হয়েছে। আগে আউটলাইনটা বলে দিয়েছি আমি উপরে, এই আউটলাইনগুলোকে খেয়াল রাখবে, আউটলাইনগুলো দেখে পরপর সেন্টেন্সগুলো করবে। হি ইউজড টু টেন্ড হিজ ফ্লক অফ শিপ নিয়ার এ ফরেস্ট। এই ইউজ টু টেন্ড এদিকে একটা পাস্ট টেন্সে আছে। সে তার ভেড়ার দলটাকে চড়াতো, ফ্লক অফ শিপ মানে ভেড়ার দল, ভেড়ার পাল, ঠিক আছে, এটাকে সে চড়াতো কোথায়? নিয়ার এ ফরেস্ট, জঙ্গলের কাছে। এই পয়েন্টটা তুমি হিন্টসে পাচ্ছ। তাহলে কি হলো? হি ইউজ টু টেন্ড হিজ ফ্লক অফ শিপ নিয়ার এ ফরেস্ট, সে তার ভেড়া চড়াতো জঙ্গলের ধারে। তো এই যে ইউজ টু টেন্ড পাস্ট টেন্স, এটার উপর গুরুত্ব দিতে হবে, এটার উপর আমি জোর দিচ্ছি, পাস্ট টেন্সে লিখতে হবে। দ্য শেফার্ড, নেক্সট সেন্টেন্স, দ্য শেফার্ড লাভ প্র্যাঙ্কস অ্যান্ড প্র্যাকটিক্যাল জোকস। রাখাল বালক ভালোবাসত কি? মজা করতে, কৌতুক করতে, ঠিক আছে। এ দেখো, লাভড পাস্ট টেন্স আছে। দ্য শেফার্ড লাভ প্র্যাঙ্কস অ্যান্ড প্র্যাকটিক্যাল জোকস, সে মজা করতে বা কৌতুক করতে ভালোবাসত। সো হি রেজড এ ফলস অ্যালার্ম অফ এ উলফ অ্যাটাকিং হিজ ফ্লক ফ্রম টাইম টু টাইম। তার মানে সে মাঝে মাঝে এরকম আওয়াজ তুলত। এই যে ফ্রম টাইম টু টাইম, এটি তুমি সেন্টেন্সের শুরুতেও লিখতে পারো। ফ্রম টাইম টু টাইম হি রেজড এ ফলস অ্যালার্ম অফ এ উলফ অ্যাটাকিং হিজ ফ্লক, ঠিক আছে। তো এই যে রেজড পাস্ট টেন্স, সে এই যে মিথ্যা একটা আওয়াজ তুলত যাতে তার ভেড়ার দলকে আক্রমণ করেছে বাঘে, এই বলে মাঝে মাঝে, ফ্রম টাইম টু টাইম। দেখো, আফটার, এটা লিঙ্কার। আফটার হিয়ারিং হিজ শাউটস অফ অ্যালার্ম দ্য ভিলেজার্স রাস্ট উইথ স্টিক্স অ্যান্ড ওয়েপন্স টু হিজ রেস্কিউ অ্যান্ড ওয়ার বিফুলড। বোঝা গেল? আফটার হিয়ারিং মানে ওই যে চিৎকারটা শুনে, বাঘ এসেছে এইটা শুনে, তারা অর্থাৎ গ্রামবাসীরা কী করলো? ঝড়ের গতিতে ছুটে এলো, রাস্ট উইথ স্টিক্স অ্যান্ড ওয়েপন্স, লাঠি, অস্ত্রশস্ত্র ইত্যাদি নিয়ে তাকে উদ্ধার করার জন্যে। এবং তারা এসে নিজেরা বোকা হয়ে গেল, বুঝতে পারলো যে এটা মিথ্যা। বিফুল্ড, ঠিক আছে, তাদেরকে বোকা করা হলো, বোকা বানানো হলো। দ্য শেফার্ড এনজয়েড দিস মিসচিফ অফ বিফুলিং দ্য ভিলেজার্স অ্যান্ড লাফড আউট অফ ফান। দেখো, দ্য শেফার্ড এনজয়েড, এটাও পাস্ট টেন্স। এই রাখাল বালক এই দুষ্টুমি, তাদেরকে বোকা বানানোর দুষ্টুমিটাকে মানে নিয়ে মজা করত বা আনন্দ পেত। লাফড আউট অফ ফান, এবং সে হাসাহাসি করত, ঠিক আছে। লাফড পাস্ট টেন্স আছে। প্রত্যেকটা কিন্তু আমি হিন্টসের যে পয়েন্ট আছে সেখান থেকেই সেন্টেন্সগুলো তৈরি করেছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা হিন্টস অনুযায়ী পরপর করে যাচ্ছি। বাট ওয়ান ডে এ উলফ রিয়েলি কেম আউট অফ দ্য ফরেস্ট। দেখো, বাট হচ্ছে আমাদের লিঙ্কার, ঠিক আছে। তা এই জায়গাতে লিঙ্কার বসাতে হবে বাট। ওয়ান ডে এ উলফ রিয়েলি কেম, একদিন সত্যি সত্যিই বাঘ চলে এলো, জঙ্গল থেকে বেরিয়ে এলো। এই যে কেম, পাস্ট টেন্স, কেম আউট অফ দ্য ফরেস্ট, একদিন সত্যি সত্যিই বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এলো। অ্যান্ড অ্যাটাকড, পাস্ট টেন্স, লক্ষ্য করো, অ্যান্ড অ্যাটাকড দ্য শেফার্ডস ফ্লক, এবং রাখালের ভেড়ার পালকে আক্রমণ করলো। দ্য শেফার্ড ক্রাইড ফর হেল্প, এই যে ক্রাইড ফর হেল্প পাস্ট টেন্স, রাখাল বালক কী করলো? কাঁদতে লাগলো, সাহায্য করো বলে, সাহায্যের জন্য চিৎকার করে কাঁদতে লাগলো। অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, যতটা উচ্চ স্বরে সে চিৎকার করে কাঁদে ততটাই কাঁদতে লাগলো।
উচ্চস্বরে চিৎকার করে কাঁদা। বাট নোবডি টার্নড আপ। দেখো, বাট হচ্ছে আমাদের লিঙ্কার, ঠিক আছে? তো নোবডি টার্নড আপ, কেউ হাজির হলো না বা কেউ এলো না। অ্যাজ দে থট, কারণ তারা ভাবল দ্যাট ইট ওয়াজ এ ফলস অ্যালার্ম লাইক বিফোর, এটা আগের মতোই কোনো মিথ্যা সতর্কতা, ফলস অ্যালার্ম, ঠিক আছে? আগে ওইভাবে তো চিৎকার করে বলেছে বাঘ এসেছে, কিন্তু কোনো দিনই বাঘ আসেনি, এটাকেও তারা তাই মনে করলো, ঠিক আছে? দ্য উলফ কিল্ড মোস্ট অফ হিজ শিপ বিফোর দ্য হেল্পলেস শেফার্ডস আইজ। দেখো, উলফ কী করলো? কিল্ড, পাস্ট টেন্স, বেশিরভাগ ভেড়াকে মেরে ফেললো ওই রাখাল বালকের, অসহায় রাখাল বালকের চোখের সামনে। বিফোর দ্য হেল্পলেস shepherd's eyes, and he had to pay the price of his mischief, ঠিক আছে? দেখো, he had to pay the price of his mischief, তার এই দুষ্টুমির দাম বা মাসুল তাকে চোকাতে হয়েছিল। মোরালটা লক্ষ্য করো, নোবডি বিলিভস এ লায়ার, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, ঠিক আছে? তাই এই যে গল্পের শেষে একটা মোরাল যেটা সঙ্গত সেটাই হবে। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।